আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই চ্যানেলে আমার প্রথম ভিডিও, আর এখানে আমি আমার শখের কাজ আর সাধারণত লাইফস্টাইলের যে কাজকর্ম থাকে, ঘরে রান্না বান্না, ঘোরাঘুরি, তারপর ঘরের কাজকর্ম। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। যেহেতু আমি প্রথম ভিডিও শ্যুট করছি, তো আসলে অনেক কিছুই আমার কাছে অজানা আছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ছোট একটি সংসার, আর আমার ছেলে মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড। আর এই সংসারের পাশাপাশি আমি ছোট্ট একটি বিজনেসও করি, সেটা আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন। খুব ভোরেই মোটামুটি সকালে আমার ঘুম থেকে ওঠা হয়, তো উঠে একটু নিজের মতো করে সময় কাটিয়ে এরপর গাছগুলোকে একটু পানি দেই, এরপর সকালে নাস্তা করতে চলে আসি। তো আজকের নাস্তায় আমি চিতই পিঠা আর গরুর মাংস রান্না করেছি। গরুর মাংসটা গতকালকেই রান্না করেছিলাম, আর চিতই পিঠাগুলো আজকে সকালে বানিয়েছি। তো এগুলো মিলেই সবাই আজকে নাস্তা করছি। আমি হালকা পাতলা কিছু হাতের কাজ করি আর কুশি কাটার বাচ্চাদের ড্রেস তৈরি করি। তো ওগুলো এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এগুলো ডেলিভারির জন্য তৈরি করেছি। এখানে কালোর মধ্যে আমি ডিপ গোলাপি বর্ডার দিয়ে এই ড্রেসটা তৈরি করেছি। আর এখানে এর মধ্যে ফুল দিয়েছি হচ্ছে শিউলি ফুল। ফুলগুলো রেখেছি সাদার মধ্যে, আর ডাল আর পাতা দিয়েছি সবুজের মধ্যে। সিম্পলের মধ্যে এই ড্রেসটি কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। আর এই ড্রেসটা আমি লাল আর অফ হোয়াইটের মধ্যে করেছি। এটার ডিজাইনটা একটু ব্যতিক্রম। এই দুইটাই আমার অর্ডারে ছিল, তো আজকে ডেলিভারি করে দেব, এই জন্য ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি। এই কাজগুলো শুধু শখের বলে আমি উড়িয়ে দেব না, কারণ এখানে আমার শখও আছে, সাথে আমার বেনিফিটও আছে। তো দুইটার কম্বিনেশনে কিন্তু আমি ছোট্ট বিজনেসটা করে থাকি। আর এটি হচ্ছে আমার ফুল কুশি কাটার তৈরি ড্রেস। এই ড্রেসটা পুরো কুশি কাটা দিয়ে করেছি, সুতা দিয়ে। আর এই ড্রেসগুলো আমি সাধারণত 0 থেকে 1.5 বছর বয়স বাচ্চাদের জন্য করে থাকি। খুব বেশি একটা বড়দের করা হয় না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ, প্লাস হচ্ছে অনেক কষ্টের কাজ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সবগুলো কাজ সুন্দরভাবে সবার হাতে পৌঁছে দিতে পারি।
ঘরের ফ্লোর তারপর আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলোর সাথে সাথে কিন্তু এই দরজার মধ্যে তারপর দেয়ালের সাইডে যে টাইলসের উপরে একটু আস্তর থাকে ওটার মধ্যেও কিন্তু ময়লার আবরণ পড়ে যায়। এগুলো দেখা যায় আমাদের চোখে পড়ে না, কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়, কারণ এখানে অনেক ময়লা জমে যায়। তো আমি আজকে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার যেহেতু রোড সাইড বাসা, তো এই জন্য এগুলো বেশি ধুলো পড়ে যায়, দেখা যায় একদিন পর পর আমাকে পরিষ্কার করতে হয়। আর ঘরের যাদের বাচ্চা আছে তাদের কিন্তু ধরার কোনো বাধা নেই, ওদের যেটা মনে চায় সেটাই ধরে। আর এই জন্য সব কিছু যদি ক্লিন করে না রাখা হয় তাহলে কিন্তু এগুলো ওদের জন্য অনেক ক্ষতিকর। এখানে কিছু কাজকর্ম করে আমি দুপুরে রান্নাবান্না করতে চলে যাব। আর রান্নাবান্নাগুলো আজকে আর শেয়ার করছি না, ইনশাআল্লাহ নেক্সট থেকে রান্না শেয়ার করার চেষ্টা করব, অল্প হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যার একটু আগে আগেই চারপাশে জানালা আর দরজা বন্ধ করে দিই, না হলে কিন্তু অনেক মশা চলে আসে। তো যাই হোক, এর সাথে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।